যেসব হুজুররা গাল ফাঁক করে কথা বলতেছে, মেয়েদের তো বহু দূরের কথা, মদ্দা লোকে গাও জন্য একটা মাদ্রাসা তৈরি করতে পারিনি তারা। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা আমার যদি মাদিন সাহেব ওই কাজ আমারে দেয় আমি পারবো না। বড় লজ্জার সাথে বলছি, গাল ফাঁক করে যারা বলতেছে যে নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম, আওয়াজ মাত্রই হারাম। আচ্ছা, তাদের কথা যদি ঠিক ধরেও নেই, হুজুর তাহলে তুমি একটু বলো যে নারী শিক্ষার জন্য আমার দেশে ধরেই নেওয়া যাক খানিকক্ষণের জন্য যে নারীদের শিক্ষার জন্য যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে এরা শরীয়তের নিয়ম নীতি ঠিকঠাক দিতে পারতেছে না বা পারেনি। এই কথা বলতে দাও মিজানুর ভাই, বেশি কথা বললে আমার সব হরিয়ে যাবেন। বলেন, ধরি নেন যারা এই গার্লস মাদ্রাসাগুলো চালাচ্ছে এরা শরীয়তের নিয়ম নীতি সব দিতে পারেনি। তা তুমি তো একটা তৈরি করে সমাজকে বলতে পারতে ভাই এরা দিতে পারেনি, তা আমি একটা তৈরি করেছি সেখানে ইসলামের পুরো নিয়ম নীতি দিয়ে আমার সেই মাদ্রাসাটা চালাচ্ছি। তা তোমরা মেয়েগুলো সব আঙ্গা মাদ্রাসায় দিয়ে বলতে পারতো? লজ্জার সাথে বলতে হয়, যেসব হুজুররা গাল ফাঁক করে কথা বলতেছে, মেয়েদের তো বহু দূরের কথা, মদ্দা লোকে গাও জন্য একটা মাদ্রাসা তৈরি করতে পারিনি তারা। তার গাল ফাঁক করা মানায় না? কথা বলো না কেন? গাল ফাঁক করা মানায়? মাতিন সাহেব হুজুরের মাধ্যমে আমি তো মডেল স্কুলগুলোতে খুব একটা সময় দিতে পারি না। যখন মাতিন সাহেব দু এক জায়গায় ডেকে ঢুকেলে যায়, যাই, সময় থাকলে যাই, শুয়ে থাকিনি মনে হয়। মাতিন সাহেব ডাকতেছে, রজওয়ালি আজকে অমুক জায়গায় একটু যেতে হবে মডেলে। আচ্ছা হুজুর আমার সময় আছে, আজকে যাওয়ানি আপনার সাথে। অথবা শোনো রজওয়ালি আমি যেতে পারছি না, তা তুমি একটু যাও না। তা আমি গেলাম, সময় আছে হাতে, যাই। জানে আমাদের ছেলেরা, জানে সাইবারের ছেলেরা, জানে ইউটিউবারের ছেলেরা জানে, জি চেষ্টা করি কথা রাখার, কিন্তু মূল সময়টা মাদিন সাহেব দেয়। আমি আজকে সন্ধ্যের পরে বলছিলাম, আমি বলছিলাম ইউটিউবাররাও শুনে নাও কথাটা ভালো। আজকে একজন আলেমকে বলছি, যদিও সেই আলেম অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের কোনো আলেম না, তবে আমাদের ভালোবাসা, আমাদের কাজের প্রশংসা করে, আমাদের কাজের জি গুণগত মান আছে এটা স্বীকার করে। তা আমি বলছি, তিনি দেখি বলছেন এই শুধু শুধু নতুন নতুন সংগঠন তৈরি হচ্ছে, শুনছেন নাকি? তো বলছে রজওয়ালি এই সংগঠন কতদিন ত্যাগবে জানি না। আচ্ছা কেন? কেন বলতে পারছি না। আচ্ছা কেনটা আমি বলবো, আচ্ছা বলেন। আমি বললাম সকালবেলা বেরিয়ে সন্ধ্যে পর্যন্ত, রাত 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত একদম যে মানুষটা গাঁটের খাবার খেয়ে নিজের গাড়ির তেল পুড়িয়ে নিজের টাকায় ড্রাইভার পুষে জাতির খেদমত করতে পারে বাংলায়, সেই মানুষটার নাম মুফতি আব্দুল মাতিন সাহেব। যে লোকটা সকালবেলা বেরোচ্ছে বাড়িতে, গাড়ির তেল, ড্রাইভারের মাইনে নিজে, তেল নিজে, খাওয়া নিজে, রাস্তায় কিছু খরচ হলে সেটাও নিজে। এই মডেলগুলোতে এলে আপনারা মাতিন সাহেবের পয়সা দেন? হ্যাঁ না বলতে হবে, পয়সা দেন। সারাদিন টোটো 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 করে ঘুরতেছে। বাংলায় সেকেন্ড কোন ম্যানের নাম দেখেন, আলেম না হোক, সেকেন্ড আর একটা পার্সন দেখেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা আমার যদি মাতিন সাহেব ওই কাজ আমারে দেয় আমি পারবো না। আমি গেলে আমার তেল খরচ দিতে হবে ন্যূনতম। একদিন দেবো, দুদিন দেবো, 3 দিন দেবো, চতুর্থ দিন যে বলবো যে আমার তেল খরচটা অন্তত দাও। আজ পর্যন্ত মাতিন সাহেব কোনোদিন মুখ খুলেনি। জানেন এমন দিন গেছে, এমন সময় গেছে মাতিন সাহেবের কাছে পয়সা নেই।
আমি বাড়ি ডেকে নিছি, বাড়ি ডেকে নিয়ে আমি টাকা দিচ্ছি হুজুরের তেল খরচ। জিজ্ঞেস করে দেখবেন মাদিন সাহেব, অন ক্যামেরায় বলছি, আমার গাড়ির টাকা। জি, কথা বলা খুব সহজ, কাজ করা বড়ই। এই একটা এরম করে মাঝখানে জানেন তো ভুড়ি নাড়াচ্ছিল, শুধু ভুড়িটা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ, সেটা বড় বড় কথা বলছিল। সেটা যে মাদ্রাসায় কাজ করে এখন, সেও অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের আলেমদের তৈরি করা মাদ্রাসা। মিথ্যা কথা বলতে স্টেজে উঠে লজ্জা লাগে না? এই সাম্প্রতিক সময়ে কোন এক মৌলানা সে দেখি ওয়াজ করতে করতে বলছে, তার মানে আমি কোরআন আর হাদিস থেকে অনেকগুলো দলিল দিয়েছি যে আমাদের নবী ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিনের দরবারে মেয়েরা আসতো, রাসূলুল্লাহকে কিছু জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ তার জবাবও দিতেন। তো রাসূলুল্লাহকে মেয়েদের কণ্ঠের আওয়াজ শুনতেও হতো এবং তাদের কথার জবাবও দিতে। তার জবাবে সে মৌলানা কি বলতে জানেন? সে মৌলানা বলতে, নবী তো মাসুম, তো মাসুম নবীর সাথে মেয়েরা কথা বলতেই পারে। ও হযরত ওমর যখন মুসলিম জাহানের খলিফা, কোনদিন হযরত ওমরের সাথে কোনো মহিলার কথা হয়নি। তো হযরত আবু বকর, ওসমান, আলী যখন মুসলিম জাহানের খলিফা, সেই পিরিয়ডে কোন মহিলার সাথে এই সমস্ত খলিফাদের কোনদিন কথা হয়নি। হুজুর হয়তো এর পরে বলবে যে তোমরা কি সাহাবীদের সমান নাকি? সবচেয়ে বড় লজ্জার কথা কি জানেন? যখন দলিলের কাছে হেরে গেছে তখন কি বলছে জানেন? আমার এক গুচ্ছ দলিল জোগাড় করা আছে, আপনি শুনলে অবাক হবেন। এক গুচ্ছ, আমি এক মজলিসে 2 ঘন্টা ধরে সেই দলিলগুলো সব পেশ করে শেষ করতে পারবো না। মৌলবী গোষ্ঠী শুধু ঢেকে দিতে পারবো আমি একা। মৌলবীর গোষ্ঠী পুরো দলিলটা ঢেকে দিতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো না কেন? ইনশাআল্লাহ বলো না কেন? নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম। আচ্ছা, নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই যদি হারাম হয়, তাহলে আমারে আর একটা কথা বলুন তো, এদিকে মন দিতে হবে, মন লাগাতে হবে। মন না লাগিয়ে শুনলে আমি ঠিক আপনাকে বোঝাতে পারবো না। কি দিয়ে বা বোঝাই? চলুন দেখি কিছু একটা দিয়ে বোঝাতে পারি কি। হাজরিনে মজলিস, একজন মহিলা হাদিস বর্ণনাকারিনীর নাম শুনছেন নাকি? শুনছেন? তিনি হাদিস বর্ণনা করেছেন হযরত, তিনি হাদিস, ওনার নামটা আগে বলি, হযরত আমরা বিনতে আব্দুর রহমান। নাম কি? হাদিসের কিতাবে ওনার থেকে বহু হাদিস আছে। উনি একজন মহিলা, উনি হাদিস বর্ণনা করছেন কার থেকে? মন অন্যদিকে দিলে হবে না। উনি হাদিস বর্ণনা করেছেন, ছেলেরা শুনে নাও ভালো করে, হযরত আয়েশা বিনতে আবি বকর থেকে। আম্মা আয়েশার কাছে উনি হাদিস শুনেছেন। এবারে মজার কথা, ওনার থেকে যারা হাদিস বর্ণনা করছেন, আমরা বিনতে আব্দুর রহমান একজন মহিলা। মহিলা তো? হ্যাঁ না বলে না? মহিলা তো। ওই মহিলার থেকে হাদিস বর্ণনা করছেন হযরত ইবনে শিহাব জুহরি। মদ্দালক তো? হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, মদ্দালকে হাদিস বর্ণনা করতেছে আমরা বিনতে আব্দুর রহমানের কাছ থেকে, মহিলার কাছ থেকে। তা মহিলার কণ্ঠের আওয়াজ ইবনে শিহাব জুহরিকে শুনতে হয়েছে। হ্যাঁ না কিছু বলো না কেন? হ্যাঁ, শুনতে হয়েছে। এরপরে শুনুন, হযরত
এরপরে শুনুন, হযরত আব্দুল্লাহ ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজাম, ওনার থেকে আরো হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আনসারী, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন জি হারেসা ইবনে আবির রিজাল, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন মালিক ইবনে আবির রিজাল, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন সাআদ ইবনে সাঈদ আল আনসারী, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন সুলাইমান ইবনে ইয়াসার, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন উরওয়া ইবনে জুবাইর, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আমর ইবনে দিনার, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আল আনসারী, ওনার থেকে আরো অন্যান্যরাও হাদিস বর্ণনা করেছেন। এত সংখ্যক পুরুষে একজন মহিলার থেকে হাদিস শুনে হাদিস বর্ণনা করছেন, তা নারীর কণ্ঠের আওয়াজ তাদের শুনতে হয়েছে। আচ্ছা, এই মৌলবীগুলোর আমি এরপরও কি বুঝবো বলেন? আমি কি বোঝাতে পারছি? হাজারিনে মজলিস, যদি আপনি আরো শোনেন তো আমি আরো তথ্য সম্বলিত আলোচনা আপনাদের কাছে করতে পারবো। আরো যদি শোনেন আমি আরো আলোচনা আপনাদের কাছে রাখতে পারবো। জি, একজন মহিলার নাম আসমা বিনতে উমাইস, নাম কি? রাসূলের সাহাবিয়া। তো ওনার থেকে হাদিস বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন সাঈদ ইবনুল মুসাইয়াব, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন উরওয়া ইবনে জুবাইর, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন শাআবী, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর। এনারা সব পুরুষ তো নাকি? হ্যাঁ না বলে না? এনারা পুরুষ তো, তাহলে নারীর কণ্ঠের আওয়াজ এনাদের শুনতে হয়েছে না হয়নি? আর এরকম দৃষ্টান্ত একটা দুটো না বলো, আরো শুনবেন। কথা বলেন, আরো শুনবেন। হ্যাঁ, আবু জেহেলকে বদরের যুদ্ধে মেরেছিল কারা? দুজন বাচ্চা, নাম কি বলতে পারবা? এই তো বলে ফেলেছে, মুআব্বিজ। একজনের নাম কি? এই মুআব্বিজের এক কন্যা, তার নাম রুবাই। মুআব্বিজের এক মেয়ে, তার নাম রুবাই। নাম কি? এই যে এখানে দেখেন, আমি নোট করে রেখেছি, রুবাই বিনতে মুআব্বিজ। এই মুআব্বিজ ছিল আবু জেহেলের হত্যাকারী। কার হত্যাকারী? আরে জোর করে বলো না কেন? আবু জাহেলের হত্যাকারী মুআব্বিজ ছিল। জি, ওনার মেয়ে রুবাই, রুবাই বিনতে মুআব্বিজ। রুবাই বিনতে মুআব্বিজ একজন মহিলা তো। হ্যাঁ না জোর করে বলে না? হ্যাঁ, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন কারা কারা জানো? জানো না? আবু সালমা ইবনে আব্দুর রহমান, পুরুষ তো। ওনার থেকে হাদিস বর্ণনা করছেন সুলাইমান ইবনে ইয়াসার, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন উবাদা ইবনুল ওয়ালিদ ইবনে উবাদা, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন আমর ইবনে শুআইব, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন খালিদ ইবনে যাকওয়ান, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উকাইল। এনারা সবাই পুরুষ তো। জোর করে বলতে হবে। এনারা যারা পুরুষ, একজন মহিলার থেকে হাদিস বর্ণনা করছেন, তো মহিলার কণ্ঠের আওয়াজ ওনাদের শুনতে হয়েছে তো? জোর করে বলে না? শুনতে হয়েছে তো? আচ্ছা, এরপরেও এতটা দলিল পাবার পরেও কোন মৌলবী যদি বলে যে নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই কি করেছে, কি অন্যায় করেছে খাদিজার মেয়েরা বুখারীর অনুষ্ঠানে একটা হাদিস পড়েছে। তো এরকম শত শত হাদিস তো হাদিস বর্ণনাকারীরা মেয়েদের কাছ থেকে শুনেছে। আরে হ্যাঁ না, কিছু বলেন, কিছু বলবেন তো? লজ্জা লজ্জা লজ্জা। জি,
নিমে হাকিম খাতরায় যান। এ আবার বললে কে রাগ করবেন তাকে জানি। নিমে হাকিম মানে ওই ফুল ডাক্তার না, একটু একটু ডাক্তার, হাফ প্যাটেল ডাক্তার। হাফ প্যাটেল বোঝো? বোঝো না? বোঝো? আরে হাফ প্যাটেল বোঝো না? ছোটবেলা সাইকেল চালানো হাফ প্যাটেলে, হ্যাঁ হাফ হাফ পাইতেছে, একটু পা তোলে আবার একটু নামাই দেয়, দেখুনি? দেখছো? এই হাফ প্যাটেল ডাক্তাররা মানুষের জীবনের ক্ষতি করতে পারে। হাফ প্যাটেল ডাক্তার কি করতে পারে বলো বলো বলো? আর নিমে মোল্লা খাতরায় ইমান। হাফ প্যাটেল মৌলবি এই ইমান নষ্ট করে দিতে পারে। তো এরা যারা এই সবগুলো বলে বেড়াচ্ছে, এ ফুল প্যাটেল মৌলবি না হাফ প্যাটেল মৌলবি? হাফ প্যাটেল। হাফ প্যাটেল না, একদম ঠিক বলেছেন। একদম বাচ্চারা দেখেছেন যখন হাফ প্যাটেলও উঠতে পারেনি তখন কি করে? আমি কি বোঝাতে পারছি আপনাদের? আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন না আমিন, বলুন না আমিন। আমি অনেকগুলো দলিল আদাল্লাহ দেওয়ার পরে সে মৌলবী দেখি বলতেছে ও আমাদের নবীর কাছে, আমাদের নবী তো মাসুম, কোনো গোনা ছিল না। তা আমরা কি একবারও বলেছি যে আমাদের নবী মাসুম নয়? একবারও বলেছি? হ্যাঁ, মানে অন্যভাবে ঘুরে সচ্ছে আর তো কোনো রাস্তা নেই। এবারে দেখলাম আমি এক আয়াত পড়েছি সূরা মুজাদালা 28 পারার প্রথম পেজ থেকে, কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। এই যে আয়াতটা পড়েছি, এই আয়াতের তাফসীর করলে পুরো রং তাফসীর, পুরোটাই রং। আসলে আমি ওই আয়াত দিয়ে প্রমাণ করেছিলাম যে খাওলা বিনতে সালাবা নামনি এক মহিলা রাসূলের দরবারে আসে এবং রাসূলের সাথে তার কথা কাটাকাটি হয়। কি হয়? জোর করে বলো। তা নবীর সাথে যখন কথা হলো, নবীকে তো ওই নারীর কণ্ঠের আওয়াজ শুনতে হলো, হ্যাঁ না বলে না? তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে কণ্ঠ মাত্র হারাম নয়। আমি এইটা বুঝ গেছি। মানে সে মৌলবীর মাড়ি এদিক না, ওই দক্ষিণের দিকে মাড়ি, বুঝতে পারেননি? সে তারে মৌলবী বললেও বেশি বলা হয় আর কি, যদি তারে মৌলবী বলা হয় তাও বেশি বলা হয়। সে বলছে আমার ওই কথাটা নিয়ে, সে বলছে কি লজ্জার সাথে বলছি, কি বলছে জানেন? বলছে এই তো দলিল পেয়ে গেছি, নবী যদি মেয়েদের সাথে কথা বলতে পারে তাহলে আমরা মেয়েদের মাদ্রাসা তৈরি করে কেন মেয়েদেরকে নিয়ে গল্প করতে পারবো না? নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা কোন স্টেজে আজ পর্যন্ত বলেছি যে আমরা মেয়েদের নিয়ে মেয়েদের সাথে গল্প করতে পারবো না কেন? এ কথা কোন জায়গায় বলেছি আমরা? আমাদের কেউ বলেছে? হ্যাঁ, এ মৌলবীর মিথ্যা কথা বলার কোন দরকার ছিল স্টেজে? হ্যাঁ, ইস, আমার শুনে ভাই এত লজ্জা পাচ্ছে জানেন, সে লজ্জা রাখবার জায়গা নেই আমার। আমি যেটা বলেছি তুই সেটা বলতে পারিস খুব বেশি হলে, হ্যাঁ না কিছু বলে না, হ্যাঁ